900 রোহিঙ্গার প্রাণহানি, সমুদ্রপথে বাড়ছে মৃত্যুর মিছিল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথগুলো রোহিঙ্গা শরণার্থীদের জন্য এক ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। 2025 সাল ছিল সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচাইতে প্রাণঘাতী বছর। গত এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় 900 জন রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন। 2025 সালে 6000-এরও বেশি রোহিঙ্গা অন্তত ঝুঁকিপূর্ণ নৌকায় সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। প্রতি 7 জন যাত্রীর মধ্যেই একজন সাগরেই প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। বর্তমানে বিশ্বের যে কোনো প্রধান সমুদ্রপথের তুলনায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই পথে মৃত্যুর হার সর্বোচ্চ। সম্প্রতি বছরগুলোতে এই বিপজ্জনক পথে যাত্রা শুরু করা শরণার্থীদের অর্ধেকেরও বেশি ছিলেন নারী ও শিশু। চলতি বছরের জানুয়ারি থেকে 13 এপ্রিলের মধ্যে প্রায় 2800 রোহিঙ্গা সমুদ্রপথে পা বাড়িয়েছেন। গত 26 মার্চ বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া একটি অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় 250 জন নিখোঁজ হন। দীর্ঘ সময় পর মাত্র 9 জন বেঁচে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের বর্তমানে জরুরি চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই ও জরাজীর্ণ নৌকায় করে রোহিঙ্গারা মূলত বাংলাদেশের কক্সবাজার বা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন। মানব পাচার ও শোষণের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তারা এই পথে বেছে নিচ্ছেন। কিন্তু মিয়ানমারে চলমান সংঘাত, নিপীড়ন এবং নাগরিকত্ব পাওয়ার অনিশ্চয়তার কারণে তারা এক প্রকার নিরুপায় হয়েই এই মরণ যাত্রায় সামিল হচ্ছেন।